হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর তো অনেক দিন পর একটি বড় মাছ নিয়ে আসা হয়েছে, তো ভাবলাম তাহলে আপনাদের সাথে একবার শেয়ার করেই ফেলি। তো দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা কাতল মাছ। তো মাছটা এখন কাটবো। তো এর আগে আমি কিন্তু এত বড় মাছ কখনো কাটি নাই, তো ভাবতে পারছিলাম না যে কিভাবে ধরবো বা কিভাবে কাটবো, যেহেতু আমার বটিটা আর কি ছোট। তো মনে মনে কিন্তু অনেক রাগও হচ্ছিল যে যদি কেটে আনতো তাহলে হয়তো ভালোই হতো, কিন্তু কি আর করার, যেহেতু এটা রাস্তা থেকে কিনেছে তাই আর কাটতে পারিনি। বাজার থেকে কিনলে হয়তো কেটে নিয়ে আসতো। তো যাই হোক, আমি তো চামচ দিয়ে আঁশটিগুলো উঠিয়ে নিয়েছি আর এখন কেটে নিব। তো মাথাটা আগে কেটে নিব। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, তো কোনো মতে আর কি ধরতে পারছিলাম না, এমনিতেই পিছলা হয়ে গেছে আর বটিটাও ছোট আর আমার দুই হাতে আর কি ধরছিল না, তাই কাটতে একটু কষ্ট হয়েছে। তো মাথাটা কাটা হয়ে গেলে তারপর আর কি সহজ হবে। তো মাথাটা কিন্তু বড় হয়নি বেশি একটা, মানে কাতলা মাছের কিন্তু মাথাটাই সব হয়, কিন্তু যেহেতু মাথাটা আমি ভেঙে দিয়েছি তাই আর কি মাথাটা একদমই কম হয়েছে। তো মাছটার ওজন কিন্তু 2.5 কেজির বেশি ছিল। তো মাছটা কাটা হয়ে গেছে। যতই বড় মাছ হোক না কেন, বড় মাছে কিন্তু তেমন একটা আর কি আগায় না, ছোট মাছ হলে আর কি বেশি হয়। তো দেখতে পাচ্ছেন মাথাও কিন্তু অল্প হয়েছে। তো মাথাটা আমি এখন উঠিয়ে নিলাম। তো আজকে আর মাছ রান্না করব না, একটু মুরগি রান্না করব। তো মুরগিও আনা হয়েছে, তো ওটা আর কি পরিষ্কার করতে হবে। তো ভাবলাম আগে তাহলে মাছ টাছগুলো কেটে রেখে তারপরে আর কি মুরগিটা ধরবো। তো সকালে আর কি আনা হয়েছে। তো অনেক দিন আর কি মাছ মাংস খাওয়া হয় না, যেহেতু জন্মাষ্টমী ছিল, একাদশী ছিল, তো নিরামিষ খেতে খেতে আর কি চলে যাচ্ছিলো এই কয়দিন। তো আজকে একটু মুরগি রান্না করব। তো মাছগুলো রেখে দিচ্ছি, অন্য সময় খাওয়া হবে। তো এইভাবে আমি পিস পিস করে রেখে দিচ্ছি, মানে যে কয় পিস করে আর কি আমাদের লাগে। তো এই তো মাছ টাছ উঠিয়ে নিয়ে চলে এসেছি, এখন আর কি মুরগিটা পরিষ্কার করে নিব। তো মুরগিটাও কিন্তু বেশ বড়ই ছিল। তো যাই হোক, মুরগি যতই বড় হোক না কেন মুরগি কাটতে অত একটা সমস্যা হয় না, যেহেতু আর কি হাতে ছুলে নিয়েই এসেছে। তো আগে আর কি একটু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, যেহেতু গায়ে ময়লা ছিল, ওখান থেকে তো শুধু কেটে ছুলে দেয়, ধুয়ে তার দেয় না। তো মুরগিটা আমি এখন কেটে নিচ্ছি আর একটু বিরিয়ানির জন্য বড় বড় পিস করে কেটে আলাদা করে রেখে দিব। মেয়ের শখ হয়েছে বিরিয়ানি খাবে, তো আজকে আর বানাবো না, দেখি কবে কি বানাই, তো সেটাও আর কি আপনাদের সাথে শেয়ার করব। এখন আর একটু রান্না করব, তো সেটুকু আলাদা করে নিয়ে নিব। তো তার জন্য আমি ছোট পিস করছিলাম, আর যেটা দিয়ে বিরিয়ানি করব সেটা আর কি একটু বড় বড় করে পিস করছিলাম। নিরামিষ খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু সব সময় খেতে ভালো লাগে না, যেহেতু এক সপ্তাহ ধরে নিরামিষ খাচ্ছিলাম তো একটু ভালো লাগছিল না, মনে হচ্ছে মানে কি জানি খাইনি। তো যাই হোক, এখন আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। সব কিছু কুটে বেছে গুছিয়ে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল, কারণ রান্নাটা কিন্তু আমার একটার আগে শেষ করতে হয়, যখনই আজান দিবে, মানে যাই কিছু হোক না কেন মেয়েকে ভাত দিতেই হবে। তো আজকে একটু দেরি হয়ে গেল, কারণ সব কিছু তো ধুয়ে বেছে গুছিয়ে তারপরে রান্না করতে আর কি আসতে হয়েছে। তো এখন আমি মুরগিটা কষাইতে দিয়ে দিচ্ছি, আর এইভাবে তাজা মুরগি কিন্তু বেশ স্বাদই লাগে। তারপরে যদি হয় বাটা মশলায়, তো আমি কিন্তু সবসময় বাটা মশলাটাই খেয়ে থাকি, শুধু এই যে গরম মশলার আর কি গুঁড়াটা খাই, জিরা বা ধনিয়া যাই কিছু হোক না কেন আমি বেটেই খাই। তো শুধু গরম মশলাটা আমার একদমই বাটতে ইচ্ছা করে না। তো বাটতে যে মানে একদমই যে পারি না তা নয়, কিন্তু গরম মশলার গুঁড়াটাই আমার কাছে জানি বেশি ভালো লাগে, কারণ এর ভিতরে কিন্তু এক্সট্রা কিছু মশলা থাকে, মানে আমরা যেটা গরম মশলা হিসেবে খাই তাই ছাড়া আরও কিছু মশলা থাকে, এই জন্য আর কি এই প্যাকেটটাই আমার বেশি ভালো লাগে। তো এটা এক প্যাকেট আনলে আমার অনেক দিন চলে যায়। তো এখন ভেজে রাখা আলুও দিয়ে দিলাম, আর মাংসটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংসের সাথে আলু না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, মানে যেমন যাই কিছু দিই না কেন আলুটা আমাদের থাকতেই হবে। তো এই তো এখন আর কি ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর আজকে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, তাজা মুরগি এজন্য কিনা জানি না, আমি ফ্রিজের মুরগি রান্না করলে এত একটা ভালো হয় না, আর আজকে কিন্তু বেশ মজাও হয়েছিল আর কালারটাও বেশ সুন্দরই এসেছিল। তো এই তো এখন কিন্তু আমি ঝোলের জন্য জলও দিয়ে দিলাম। তো এত বড় মাছটা কাটতে গিয়ে আমার আজকে অনেকটা কষ্ট হয়ে গেল, তারপরে আবার মুরগি পরিষ্কার করতে গিয়ে। এই তো এখন কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, তো এখনই নামিয়ে নিব। একটু ঝোল ঝোল রেখেছি আর একদমই কিন্তু লাল লাল ঝোল হয়েছে, মানে অনেক দিন পরে আমার হাতের মুরগির মাংস এমন সুন্দর একটা কালার এসেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।